রহমতুল্লাহ। তো আমরা একটু আগে করছি হচ্ছে একটা ফোন, সেটা হচ্ছে আমাদের স্যামসাং। আরেকটা ফোন আমাদের কাছে বলছিলাম আছে, সেটা হচ্ছে আইফোন। তো আমরা আগে আইফোনটা, এটা হচ্ছে আইফোন 7 প্লাস। এটা একজন কাস্টমারই ডিরেক্ট দিছে, কাস্টমারের ফোন, কেউ আমাকে রেফারেন্স করছে, তো উনি দিয়ে গেছে। তো এটা ডেড কন্ডিশন ফোন। তো আমরা এটারে প্রথমে যেভাবে চেক করে সেভাবে চেক করব। তো ডেড ফোন আসলে আমরা কিভাবে চেক করব, এবং আইফোনের ক্ষেত্রে সাধারণত ভিভের বিপিএস যদি আইফোনে খুঁজি, যদি ভালোভাবে অ্যান্ড্রয়েড কেউ ভালোভাবে বুঝে, সার্কিট বুঝে, তাহলে সে এগুলোও বুঝবে। হ্যাঁ, চেঞ্জ কি আপনার স্কিল, চেঞ্জ কি থাকবে, স্কিল লাগবে আপনার, ভালো একটা স্কিল থাকতে হবে, আপনার পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে কম্পোনেন্ট উঠানো লাগানো, কারণ আইফোনের কম্পোনেন্টগুলো ন্যানো কম্পোনেন্ট থাকে। তো এগুলো আপনাকে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, আপনার হ্যান্ড স্কিল ভালো থাকতে হবে। আর যদি ডুয়েল লেয়ার বোর্ড হয়, স্যান্ডউইচ বোর্ড, তাহলে বোর্ড খোলার অভিজ্ঞতা থাকতে হয়। এগুলা একটু আইফোনে ডিফারেন্ট, কিন্তু আইফোনে এক্সের পূর্বে এক্সআর আছে, এক্সআরও সিঙ্গেল বোর্ড আছে, আর হচ্ছে এক্স এগুলো ডাবল বোর্ড। এক্সের নিচে যদি বলি 8 প্লাস, এগুলো সিঙ্গেল বোর্ডে আছে, এগুলো আপনি কাজ করতে পারবেন। এবং আমরা দেখাইছি যে মোটামুটি অ্যান্ড্রয়েড সঙ্গে চার্জিং সেকশন, লাইটিং সেকশন, এগুলো মোটামুটি কি সিমিলার। আপনি যদি স্কিমেটিক বুঝেন আপনি করতে পারবেন, আপনার বাধা দিতে পারবে না, কারণ সার্কিট আর সেম, আমরা যেগুলা প্রমাণ সহ দেখছি, স্কিমেটিক সহ দেখছি। তো মূলত আইফোন বুঝে না কারা, যারা অ্যান্ড্রয়েড ভালো বুঝে না তারাই আইফোন বুঝে না। তো আমরা এটার মধ্যে একটু এক্সপ্লেন, যদি আমাদের এমন কিছু সামনে ঘটে তাহলে আমরা এক্সপ্লেন করবো, আর যদি সামনে হয়ে যায় তাহলে তো হয়েছে। তো প্রথমে আমরা এটা একটু চেক করব। প্রথমে আমরা ফরওয়ার্ড বায়াস চেক করব, মাল্টিমিটার দিয়ে শুরু করব। ব্যাটারি কানেক্টর, যেহেতু আমাদের ফোন ডেড ফোন, ওকে। তো এর আগে আমরা একটু ভাইয়ের পরিচয় নিয়ে নেই, এখন যাকে নিয়েছি আমরা তার মুখ থেকে তার পরিচয় শুনবো, তার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানবো, কোথেকে আসছে, ভাইয়ের নাম সহ একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হাসান, আমি সাভার নবীনগর থেকে আসছি। মূলত আমি অ্যাডভান্স কোর্সের জন্য এখানে আসা। দীর্ঘ বছরখানেক যাবৎ আমি সার্ভিসিং লাইনে আছি, কিন্তু মানে স্বাভাবিক যে কাজগুলো ছিল ওইগুলো করতাম, বাট অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আমার মূলত ফোন ফিক্সারে আসার পর আলহামদুলিল্লাহ অনেক কাজ শিখতে জানতে পারছি। আজকে একটি আইফোন 7 প্লাস এর ডেট সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, এটা সুন্দর। তো আমরা এই ফোনটা ভাইকে দিয়ে করাবো ইনশাল্লাহ, চেকিং করাবো। তো প্রথমে আমরা এটার জন্য ডায়োড মোডে রেখে দিয়েছি আমাদের মাল্টিমিটারকে। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। তো আমরা ব্যাটারি কানেক্টরে কি করব, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। তোমার ঠিক আছে। তো এখানে আসছে আমাদের রিভার্স বায়াস ধরছে, এটা আসছে 428, ওকে। এবার আমরা আবার ফরওয়ার্ড বায়াস ধরি। এখানেও আসছে কি, এবার কিন্তু রেডটা দিয়ে ধরছে, তারপরেও সেম রিডিং। তার মানে এখানে দেখাচ্ছে এখন যে কুল টেস্ট হিসাবে যে রিডিং, এই রিডিংকে আমরা বলি হচ্ছে লিকেজ শর্ট, বুঝে যাচ্ছে? তো আমরা কুল টেস্ট হিসাবে যেটা ধরি এটা বলতেছি এটা লিকেজ শর্ট, কিন্তু আমরা এটার উপরে 100% কনফার্ম হব না। আমরা এটার জন্য হট টেস্ট করব, এখানে ভোল্টেজ দিব। এখন আমরা এটার উপরে নির্ভর করবো না, 100% কি এটার উপরে নির্ভর করবো না কখনোই। কুল টেস্ট হিসাবে আমরা একটা মেজার করতে পারি, এটা কখনো কখনো নাকি ইম্পর্টেন্স আমাদের জন্য রাখে, কিন্তু যখনই শর্টিং কেস আমরা এটা নিয়ে একটা ধারণা নিলাম যে এখানে হাফ শট থাকতে পারে। তো এখন আমরা ডিসি দিয়ে দেখবো আসলে ওর অবস্থা কি, ওকে। তো ডিসিতে আমরা সাধারণভাবে কানেক্ট করব, মাইনাসে মাইনাস। তো মাইনাসের জন্য আমরা আরএফ কেবলটা কানেক্ট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ডিসিতে কানেক্ট দিচ্ছি, তো দেখেন কি অবস্থা, দেখি ডিসি দেখা যাচ্ছে। দেখেন ডিসিতে ছিল, আবার ছাড়েন। তো ডিসিতে দেখাচ্ছে অটো আছে 0.02, এখন চলে যাচ্ছে ফুল এম্পিয়ার। এটা 3 এম্পিয়ার সেট করা, 3 এম্পিয়ারে নিয়ে নিচ্ছে, মানে এটা ফুল শর্ট দেখাচ্ছে, ওকে। আগেরটা পাইছিলাম আমরা ভিপিএইচ শর্ট, আর এটার মধ্যে কি ভিভেটাই ফুল শর্ট দেখাচ্ছে। তো এখানে আমাদের এখন করণীয় যে কে গরম হচ্ছে ওকে খোঁজা, ওকে। তো আমরা একটু আগে সেন্সিং করে দেখবো কে গরম হচ্ছে। আপনি এটা লাগান, লাগায় দেখেন যে কোন পাশ গরম হচ্ছে মনে হচ্ছে। আমরা ওই পাশে হিসাব করে আবার খুলে নিতে হবে বোর্ডটা, তারপর আমরা এখান থেকে একটু দেখি। তো এটা নাজমুল ভাই দেখছে, এটা হচ্ছে আমাদের এই পাশে বেশি গরম হচ্ছে। তো এটা এই পাশে হচ্ছে না ওই পাশে হচ্ছে, এখন খোলা ছাড়া আমাদের বোঝার উপায় না। আমরা খুলবো বোর্ডটাকে, খুলে তারপরে দেখবো। হচ্ছে ফ্রেশ, ওই পাশে দেখেন। তো বোর্ড হচ্ছে ফ্রেশ, ওকে।
বোর্ডে কাজ টাজ করা নাই, বোর্ড ফ্রেশই আছে। তো এখন এবার আমরা এটারে আবার একটু ভোল্টেজ দিব, ভোল্টেজ দিয়ে দেখবো এবার কোন পাশে বেশি গরম হচ্ছে, উপরের পাশেই হচ্ছিল না নিচের পাশে, ওই হিসেবে আমরা ওইখানে রজনের স্মোক দিব পূর্বে যেভাবে দিছিলাম। তার মানে এবার আমরা আরেকবার এখানে ভোল্টেজ দিব। ওকে, কানেক্ট করে নেব। এবার আমাদের লোকেশন ফিক্স হয়েছে। দিব, তারপর পিছনে দেখবো ঘুরায়া, আগে একটু দিয়েই 5 সেকেন্ড রাখি, 1 2 3 4 5। ওকে, এবার দেখেন তো কেউ গরম হচ্ছে কিনা। কেউ গরম হয়নি, মানে অন্য কেউ এখনো ধরা পড়েনি, অন্য কেউ আছে। পাশে এবার ভোল্টেজ দিচ্ছি, দেখি কি অবস্থা। লাগেনি, 5 সেকেন্ডেই, যেহেতু অপোজিট পাশে। 1 2 3 4 5। ওকে, পাওয়া গেছে। তো এটারে আমরা এবার কি করব, একটু ফালাইয়া দিব। এটা পেস্টেড দেওয়া, অবশ্য পেস্ট দেওয়া কিন্তু এটার মধ্যে। হ্যাঁ, তো আমরা আয়রন দিয়ে ফালাইতে পারি, এমনি ফালাই দিই, আয়রন দিয়ে ফালাই দেন এটারে। আপনি ক্লিয়ার দেখতেছেন না গোলা? না, ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে, নাড়াচাড়া দিয়ে। তার মানে কে অপরাধী? ক্যাপাসিটারই। আমরা পূর্বেরটাও পাইছি কি ক্যাপাসিটার সমস্যা। আর আমরা যখন কম্পোনেন্টের সম্পর্কে আলোচনা করছিলাম, মনে আছে? বলছিলাম যে সবচেয়ে বেশি যে আত্মহুতি দেয়, যে এই মাদার বোর্ডের জন্য, এই দেশকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি যে যেমন সেনাবাহিনী কাজ করে, তেমন কাজ করে কি ক্যাপাসিটার। সবচেয়ে বেশি আপনি ক্ষতিগ্রস্ত দেখবেন ক্যাপাসিটার, যে একটা আইসি কে বাঁচায় দেয়। তো এবার আমরা আবার একটু কুল টেস্ট করি আমাদের ওইখানে রিডিংটা চেঞ্জ হয়েছে কিনা। ওকে, আমাদের ব্যাটারি কানেক্টরে, ব্যাটারি কানেক্টর ছিল। কত চলে আসছে ফরওয়ার্ড বায়াস? ফরওয়ার্ড বায়াস ওই সময় কত ছিল মনে আছে কারো? 400 ছিল, এখন 1900 চলে। দ্যাট মিন্স এবার রিডিং ওকে, আমরা বলছি হয়তো 1000 এর উপরে বা ওয়েল আসবে। ওকে, তো এবার আমরা এটা ফিটিং করে দেখতে পারি ফোনের অবস্থা কি। আর এখানে অটো শর্ট নাই, তো পাওয়ার প্রেস করি। পাওয়ার প্রেস এই পাশে আছে, ধরেন আসছে, রিডিং আসছে আলহামদুলিল্লাহ। আশা করি কি চালু হয়ে যাওয়ার কথা। এবার আমরা এটা ডিসপ্লে লাগায় দেখি কি অবস্থা। নেন, এবার এটা দিয়া এবার পাওয়ার প্রেস করে দেখেন এটার মধ্যে হয় কিনা, না হলে চার্জে দেন। আসছে আলহামদুলিল্লাহ। তো আগেরটা ছিল আমাদের ভিপিএইচ শর্ট, আর এবার যেটা দেখালাম এটা কি ভিভেড শর্ট। দুই জায়গায় শর্ট থাকতে পারে, শর্ট ফাইন্ড আউট করার নিয়ম মোটামুটি একই, কিন্তু ভিভেডের শর্ট মোটামুটি তাড়াতাড়ি, কিন্তু এটা আমরা যেখানে গরম হয়েছে প্রথম ওইখান থেকে কিন্তু শর্ট বের হয়নি। এর জন্য আপনার শর্টিং আপনার আগে ভালো করে সেন্সিং করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমাদেরকে আগে দেখতে হয় যে কোথায়, এই জন্য ভালোভাবে আপনাকে সেন্সিং করতে হবে যে কোথায় গরম হচ্ছে। টোটাল বোর্ড না, বোর্ডের শুধু আইসির পাশেই দেখতে পারে না, অন্যান্য জায়গায় কম্পোনেন্ট শর্ট হতে পারে। কম্পোনেন্ট তো উপরেও থাকে নিচেও থাকে, সো আমাদেরকে আগে সেন্সিংটা ভালোভাবে করতে হবে। নইলে হয়তো আমার কাছে অনেক সহজ মনে হলেও দেখা যাবে উল্টাপাল্টা জায়গায় কাজ করে, আর সমাধান তো হয়েছে কিন্তু দু একটা সমস্যা আরো বাড়ছে। ওকে, নেটওয়ার্ক সেকশনে যদি কাজ করে ফেলতাম উল্টাপাল্টা, তাহলে তো নেটওয়ার্কের সমস্যা না। তো আমাদেরকে সেন্সিংটা ভালোভাবে করতে হবে। হ্যাঁ, তবে বিপিএইচ তো মানে বিপিএস থেকে ভিভেডের শর্ট ফাইন্ড আউট করা সহজ, টেকনিশিয়ানদের জন্য এটা অনেক সহজেই হয়ে যায়, কারণ এটা গরম হয় তাড়াতাড়ি। ফুল শর্ট হইলে বিপিএস চেক করতে হয় না, কিন্তু আইফোনের বিপিএস আপনাদের যেমন শিখিয়েছি, আইফোনের বিপিএস লেখা থাকে না। কি লেখা থাকে মনে আছে কারো? পিপি ভিডিডি মেইন লেখা থাকে। তো এটা আমাদের দরকার পড়েনি, যার কারণে আমরা ওই পাশে আর যাইনি। যদি দরকার হতো তাহলে ওইটা আমরা এক্সপ্লেন, তো এটা আমার পূর্বের ভিডিওতে একটা আছে, আইফোন অ্যাক্সেসের মনে হয় একটা এরকম শর্ট ফাইন্ড আউটের একটা ভিডিও দেয়া আছে।
তো এটা আপনারা চাইলে দেখতে পারেন ওটার মধ্যে যে ওটার মধ্যে বিপিএইচ কি লেখা থাকে, কিভাবে আমরা বুঝবো। ওটার মধ্যে ভিভেটে যেমন শর্ট ছিল না, হাফ শর্ট ছিল, কিন্তু বিপিএইচ এ ফুল শর্ট ছিল, যেটা আইফোনে বলে পিপি ভিডিডি মেন। তো এইভাবে আমরা ফাইন্ড আউটগুলো করে থাকি মূলত। যদি আমরা মানে সার্কিট বুঝি, স্কিমেটিক বুঝি, তাহলে এটা ভিভেট হোক বিপিএইচ হোক আমাদের জন্য কি কোনো সমস্যা নেই। এটা অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক আমাদের জন্য সমস্যা নেই, আমরা যদি স্কিমেটিক বুঝি। ওকে, বাকিটা চেঞ্জ কি হ্যান্ড স্কিল, বুঝে যাচ্ছে। আর আমাদের প্রতি মাসে আলহামদুলিল্লাহ ব্যাচ শুরু হয়, অ্যাডভান্স ব্যাচ এবং বেসিক ব্যাচ প্রতি মাসে শুরু হয়। তো আপনারা চাইলে আমাদের এখানে অফলাইনে যুক্ত হতে পারেন। আমাদের কোনো অনলাইন কোর্স হয় না, আমাদের অফলাইনেই হয় আপাতত। তো আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে, এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা হার্ডওয়্যারের বেসিকের জন্য আলাদা টিচার, হার্ডওয়্যারের জন্য এবং সফটওয়্যারের জন্য আলাদা আলাদা আপনি এক্সপিরিয়েন্স নিতে পারবেন, কারণ প্রত্যেকেই আলাদা আলাদা শিক্ষক আলাদা আলাদা এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এবং সবাই হচ্ছে ফিল্ডে যারা কাজ করছে এরকম টেকনিশিয়ান দিয়ে আমরা কাজ শিখে, যার কাছে শুধু টুকটাক থিওরি আছে এরকম দিয়ে আমরা করাই না, তারা সবাই এক্সপিরিয়েন্স হলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।